আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাস্তা দিয়ে হাঁটছিলাম অনেক রাতে, দেখতে পেলাম এই ভদ্রলোকেরা চমৎকারভাবে ডান্স করছেন, চমৎকার গান বাজছে। আসলে সেদিন ছিল দুবাইয়ের ন্যাশনাল ডে, ফ্ল্যাগ ডে। এক সপ্তাহব্যাপী সেটা তারা উদযাপন করেছিল। রাতে আমি একটু হাঁটি, যাই নতুন নতুন রাস্তায়। হাঁটতে হাঁটতে খুব কাছাকাছি রাস্তাগুলো আমার চেনা হয়ে যায়, আর দেখি নতুন কিছু। বিশেষ করে স্টোরগুলো দেখার চেষ্টা করি, কোথায় কি পাওয়া যায়, কোথায় কি ভালো পাওয়া যায়। তো সেগুলো দেখি, সাথে আমার হাঁটা হয়ে যায়। আর বিনোদনের অনেক কেন্দ্রভূমি এই দুবাই। বিশেষ করে রাতগুলোতে যেভাবে পুরো শহর জেগে থাকে, পৃথিবীর অন্য কোনো দেশে এরকমটা আমি দেখিনি। চারদিকে থাকে আলোয় আলোকিত, প্রচুর লোকজন রাস্তায় থাকে, একটা ফেস্টিভ্যাল মুডে থাকে সবাই, এবং সরকারের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকে অত্যন্ত জোরদার। দুই সারির এই ভদ্রলোকরা নাচছিল অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে। আমি সামান্য রেকর্ড করছিলাম, আরও অনেকে রেকর্ড করছিল। আশেপাশে কিন্তু ছিল প্রচুর ভিড়। সেই সঙ্গে কিছু কিছু বাঙালি এবং অন্যান্য দেশের লোকজন মাঝে মাঝে যোগ দিয়ে নাচা গানায় ভরপুর করে ফেলছিল এই রাত। রাতের এই স্নিগ্ধতা, রাতের এই জমজমাট ভাব আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ উপভোগ করি। কিন্তু এটা ইসলামের জন্য ভালো না, সেটাও জানি। যত তাড়াতাড়ি ঘুমানো যায় অত তাড়াতাড়ি সকালে উঠে সারা দিনের কাজকর্ম শেষ করা যায়, এবং ইবাদত বন্দিগিগুলো খুব চমৎকার হয়। তারপরও মাঝে মাঝে সুযোগ পেলে হাঁটতে বের হই, রাতের শহরটা দেখি। রাতের শহর দেখা অত্যন্ত সহজ হয়ে যায়, কেননা গরমের দেশে সূর্যের তাপ থাকে অনেক বেশি। চমৎকার এই ডান্সের যে শৈলী, আপনারা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। এই যে দেখেন, অনেকের হাতেই ছিল ক্যামেরা, কেউ কেউ এসে কিছুক্ষণ ক্যামেরায় তাদের এই ফুটেজ ধারণ করে আবার সরে পড়ছিল। মেয়েরাও ছিল, তো আমি একটু জায়গা করে আপনাদের জন্য খুব কাছ থেকে এই ছবিগুলো তুলেছি। অনেক উচ্চস্বরে গান বাজছিল, প্রচুর দূর থেকে সেটা শোনা যাচ্ছিল। গানের আওয়াজে আমি কিন্তু কাছে গিয়েছি। আর রাস্তাঘাট পার হওয়ার ব্যবস্থাগুলো রাতেও একই রকম নিয়ম কানুন থাকে, কেউ নিয়ম ভাঙার সাহস পায় না, কারণ প্রচুর ফাইনের ব্যবস্থা আছে। এত ফাইন দিতে হয় যে ফাইনের ভয়ে সবাই নিরাপত্তা ব্যবস্থা এবং সমস্ত নিয়ম কানুন এগুলো মানতে বাধ্য হয়। আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের আমি মিউজিকটা শোনাতে পারিনি, আর তালে তালে এই ডান্সগুলো আরও অপূর্ব লাগছিল। আপনারা জানেন ফেসবুক মিউজিক অ্যালাউ করে না। তো রাতে ঘুরতে ঘুরতে আমি কিন্তু অনেক কিছু আজকে দেখেছি। কিছু কিছু জিনিস আপনাদের পরে আবার শেয়ার করব। আবারও কোনো এক রাতেই যদি সুযোগ হয় বের হব হাঁটার উদ্দেশ্যে, এবং দেখব নতুন কিছু, ধারণ করব আপনাদের জন্য ছবি। সারা পৃথিবীতে দুবাইয়ের মতো এরকম নিশুদ্ধি জেগে থাকা মানুষ আমি খুব কম দেখেছি। এদের দেশটাও অ্যালাউ করে এবং মানুষে জেগে থাকে। দিনের দুবাই থাকে কর্মব্যস্ত, আর রাতের দুবাই থাকে উৎসবমুখর। যারা রাতে ঘুরতে ফিরতে পছন্দ করেন, এনজয় করতে পছন্দ করেন, তাদের জন্য দুবাইয়ের মতো চমৎকার দেশ আর একটিও নেই। ইউরোপে গেছি, অনেক দেশে গেছি, কিন্তু এইরকম সারা রাত জেগে থাকা দেশ খুব কম দেখেছি। আরেকটা দেশ দেখেছিলাম, সেটা হচ্ছে ভিয়েতনাম। তবে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত তারা ওপেন থাকে, তারপর কিন্তু অফ করে দেয়। কিন্তু দুবাই কোনো কোনো শপ আছে সারা রাত খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। আপনার যদি কোনো ওষুধ দরকার হয়, প্রয়োজনীয় জিনিস দরকার হয়, আপনি অবশ্যই বাসার নিচে গিয়ে আপনার জিনিসটা হাতের নাগালে পাবেন। দুবাই প্রচুর প্রচুর জিনিসপত্রের সমাহার। আপনার কি দরকার, কি নাই দুবাইতে। আসলে পার্থক্যটা আমি টের পাই যখন অন্য কোনো দেশে যাই। দুবাইয়ের মতো এরকম সহজলভ্য দেশ পৃথিবীতে আর কয়টা আছে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এই যে বলেছিলাম না, বিদেশিরাও এসে কিছু কিছু ডান্স করছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা হ্যান্ডশেক করে ঢুকে গেল এদের সাথে, ডান্স রপ্ত করে তারাও কিন্তু ডান্স করছে। আর এই যে হাতের এই লাঠিটার কি উদ্দেশ্য আমি জানি না, লাঠি নাচিয়ে নাচিয়ে ডান্স করা। আপনার কি গ্রামে এক ধরনের লাঠি নাচ আছে, সেটা দেখেছেন? আমি ছোটোবেলায় দেখেছি, চমৎকার দেখতে। এবং লাঠি খেলা যারা করে তারা কিন্তু প্রচুর পারদর্শিতারও প্রমাণ রাখে। তবে নাচের এই যে ভঙ্গিটা আমি আজ দেখছি, এই ভঙ্গি কিন্তু আমি আগে কখনো দেখিনি। যে কোনো নাচের ভঙ্গি শরীরকে সুস্থ রাখার জন্য এবং এক্সারসাইজের জন্য, মুভমেন্টের জন্য খুবই ভালো, আর মুভমেন্ট শরীরের জন্য খুব দরকার।